আজকে একটা আকর্ষণীয় একটা বকনা জি আমার জীবনে বহু কালেকশন করছি। আচ্ছা। কিন্তু এমন ধরনের হালকা একটু ফ্রিজিয়ানের ক্রস আছে, জি এমন বকনা আমি কোনোদিন পাইনি এবং এর মায়ের রেকর্ড এবং ওর মার সহ কিনছি আমি। আচ্ছা, মা সহ কিনছেন বকনা বাচ্চা? মা আচ্ছা। গাব বললো যে যদি গরু নেন তাহলে দুইজনকে একসাথে নিয়ে যাওয়া লাগবে, কারণ এই আচ্ছা টাকার প্রয়োজন তো, জমি কিনবে। আচ্ছা। পরে দেখলাম যে দুইজন একসাথে নিয়ে আসছি। যারা প্রথম জি গাভীর মধ্যে আসতে চাচ্ছেন, জি দয়া করে তারা আগে গাভী সম্পর্কে বোঝেন। জি গাভী সম্পর্কে যদি না বোঝেন তাহলে অবশ্যই। কিন্তু আপনি গাভী লালন পালন করতে পারবেন না এবং লাভ দেখাতে পারবেন না। জি আর একটা জিনিস তো মানুষ করে লাভের উদ্দেশ্যে। অবশ্যই। এখন যদি প্রথম অবস্থায় যদি লস খান জি তাহলে তো ভাই আপনি শেষ হয়ে যাবেন। সেই হিসেবে ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন যাতে মানে দেখে ভালো ভালো 4-5টা বকনা কিনে শুরু করেন। একটা বছর কষ্ট করেন, নিজের খামার থেকেই গাভী হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ সেফাত ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আল্লাহর রহমতে ভালো। আচ্ছা, খামার তো ভরপুর গাভী ষাঁড় গরু বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভরপুর। আচ্ছা, কতগুলো আছে? টোটালি আপনার 12-13টা আছে। 12 থেকে 13 পিস আছে। আজকে দেখাবেন কি? আজকে একটা আকর্ষণীয় একটা বকনা জি আমার জীবনে বহু কালেকশন করছি। আচ্ছা। কিন্তু এমন ধরনের হালকা একটু ফ্রিজিয়ানের ক্রস আছে, জি এমন বকনা আমি কোনোদিন পাইনি এবং এর মায়ের রেকর্ড এবং ওর মার সহ কিনছি আমি। আচ্ছা, মা সহ কিনছেন বকনা বাচ্চা? মা আচ্ছা। গাব বললো যে যদি গরু নেন তাহলে দুইজনকে একসাথে নিয়ে যাওয়া লাগবে, কারণ এই আচ্ছা টাকার প্রয়োজন তো, জমি কিনবে। আচ্ছা পরে দেখলাম যে দুইজন একসাথে নিয়ে আসছি। আচ্ছা। সংগ্রহ করা কতদিন আগে? সংগ্রহ করা তাও তো 10-15 দিন হয়ে গেল। 10-15 দিন হয়ে গেল। জি আচ্ছা, কিরকম কোয়ালিটির হবে? একদম একদম দর্শক দেখুক, তারপরে বিবেচনা করবে। যাতে কি হবে? যাতে একবারে 100 ইনশাল্লাহ। 100 হবে না? হ্যাঁ, কি জাত? এখানে ফ্রিজিয়ান আছে আর হালকা জার্সি আছে। আচ্ছা তো জার্সির সিমটমটাই বেশি। হ্যাঁ, আচ্ছা পাশে আপনার রেড ফ্রিজিয়ান আছে একটা। আচ্ছা আচ্ছা আর এটা আছে আপনার জার্সি এবং আচ্ছা। ফ্রিজিয়ান, তবে জার্সির সিমটমটাই বেশি। আচ্ছা কেউ বলতে পারবে না যে এটা ফ্রিজিয়ান। আচ্ছা, মানে আজকে যেটা দেখাবেন সেটা জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড আছে। জি। তবে জার্সির পার্সেন্ট বেশি আছে, ফ্রিজিয়ানের পার্সেন্ট খুবই কম আছে। পাওয়াটাও একটু হালকা সাদা আর কি। আচ্ছা, তবে কালারে তো কোনো বিষয় না ভাই, জাতমান এবং বৈশিষ্ট্য থাকা দরকার। হ্যাঁ, এই জাত পাওয়া খুবই মুশকিল, বুঝছেন? জি। আসলে খুব মেহনত করে পাইছি, অনেকদিন যা ঘুরে ঘুরে এই মালটা পাইছি ভাই। আচ্ছা, আপনি কিন্তু হাফেজ মানুষ ভাই, জি। দর্শকদের অবশ্যই কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ। আপনাদের মতো হাফেজদের থেকে কিন্তু দর্শক ভাইরা ভালো কিছু আশা করে। আপনারা যদি ভালো কিছু না দেন, দর্শক ভাইরা কিন্তু ভালো কিছু আরো অন্য জায়গায় পাবে না কিন্তু। এই মাল আল্লাহর রহমতে যে খামারের সাথে বাজে ধুবে আর সকাল বিকাল দেখবে, তার টাকাও আসে। আচ্ছা, এত ভালো গরু আর এত ভালো দেখলেই টাকা আসেল। হ্যাঁ। আচ্ছা, এখন একটা কথা আছে, প্রবাদ বাক্য, যদি দেখতে ভালো না লাগে খাইতে কিন্তু ইচ্ছা করে না। জি জি অবশ্যই। ঠিক আছে, এখন দেখ, একটা গরু কিনলে যদি দেখতে পছন্দ না হয় তা জি। আপনি পালবেন কেমনে? অবশ্যই। আচ্ছা, তো ভাইকে তো অনেকে চেনেন, নতুন যা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম ঠিকানাটা বলতেন। আমার নাম হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ, আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রামে। আচ্ছা, হারোপাড়া পার হয়ে তো ভবানীপুর আসতে হয়? জি জি জি। বেশি দূর না, সামান্য একটু, হ্যাঁ, হ্যাঁ, 2 থেকে 3 মিনিট লাগে। জি। আচ্ছা, এখান থেকে গাভী গরু বকনা বাচ্চা বেশি বিক্রি করে থাকেন নাকি ভাই? আচ্ছা, তো কথা বেশি বলবো না, যেহেতু স্পেশাল একটি বকনা বাচ্চা সংগ্রহ করছেন, তো সেই বকনাটা দেখাই এবং জাতমান দাম সব বিস্তারিত জানাই। ওকে স্যার। আজকে প্রোগ্রামে যেহেতু একটি বকনা বাচ্চা দেখাবেন, মাশাল্লাহ সেই বকনা বাচ্চাটা আমাদের মাঝে নিয়ে আসলেন, কফি কালার এবং হালকা পেটের নিচ দিয়ে সাদা ছাপ আছে। কি জাত মানের এটা? এটা আপনার অরিজিনালি জার্সি, কিন্তু আপনার এই হালকা সাদা ছাপের জন্য এটা ফ্রিজিয়ানের একটু মিক্সড হয়েছে ভাই। আচ্ছা, অরিজিনাল জার্সি, তবে হালকা ফ্রিজিয়ানের পার্সেন্ট কিছুটা আছে উলান পালানের দিক দিয়ে। জি জি জি। তবে কালারটা বেশি হয় না ভাই, জাত মানে তো 100 দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাতে আল্লাহর রহমতে কেউ ভুল ধরতে পারবে না, আল্লাহর আচ্ছা। সৃষ্টি। হ্যাঁ, জি, জি। একদম পিওর। আচ্ছা, পিওর বাঘাবাড়ি মিল বিটার একদম জার্সি। পিওর, আমি বাগাবাড়ির থেকে আনছি দাদা ভাই। আচ্ছা, বাঘাবাড়ি এলাকা থেকে সংগ্রহ করা। জি। আচ্ছা, বয়সটা কিরকম? বয়স দাদা ভাই 15 মাস। 15 মাস। হ্যাঁ, এটা রেডি টাইপের বকনা? না ভাই, দেওয়া আছে আপনার, বীজ দেওয়া আছে কি? বেশ অল্প কিছুদিন হয়েছে। আচ্ছা, অল্প কিছুদিন বীজ দেওয়া আছে। জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, জার্সি যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য দেওয়া আছে এ টু দেখতেছি। জেড, এ টু জেড। আচ্ছা, কানগুলো একদম বড়ই পাতা, চোখগুলো ঢেকলা চোখে। একদম কানগুলো একবারে নিখুঁত, দেখেন এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। কান আমি ধরতেছি। হ্যাঁ, জি জি জি। কান দেখেন একবারে বড়ই পাতার মতো। জি। হ্যাঁ,
সকল ধরনের বৈশিষ্ট্য তো আছে এই না? যে ঝুটি আছে, হ্যাঁ, কান দেখেন, ধরলাম এই দেখেন একবারে। আচ্ছা, মুষ্টির মতন একদম এটা যাবে। আচ্ছা, এবং গর্ত কিন্তু আছে নাকি ভাই? আমরা দেখেন কি পাতলা, আচ্ছা, চামচা একদম পাতল। হ্যাঁ একদম পাতলা, একদম আচ্ছা, একদম রসুনের চোষার মতো যেখান থেকে ধরবেন। আচ্ছা, কতদিনে বীজ করা আছে ভাই বললেন? এই 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। এখন তার চেগে আসবে না? না, এখন থেকে আসবে না। আচ্ছা, উলান পালানোর র্যাক তো অনেক সুন্দর আছে মাশাআল্লাহ, বললামই তো, এর উপরে কোনো জাত হয় না। আচ্ছা, 4টা নিপিল একদম 4 জায়গায় ছড়ানো একদম। স্কয়ার। আচ্ছা, টান দিচ্ছেন একদম বলে বলে আসতেছে। মনে হচ্ছে উলান ছাড়ছে, দেখেন একবার পিছাবে ডাব থেকে উলান আসবে। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটি সম্পন্ন একটি বকনা বাচ্চা ভাই। মানে টাকা থাকলে সচরাচর এরকম কালেকশন কিন্তু সবসময় মেলানো যায় না না। না, মেলে না, মেলে না। আচ্ছা, এই অবস্থায় এটার দাম রাখছেন কিরকম? এটার দাম যদি চাই ভাই 1,45,000। হ্যাঁ, 1,45,000। 1,45,000 চাওয়া চাবে না, বিক্রি করবেন কত টাকা এটা যদি বলতেন। একদম ফিক্সড রেট 1,35,000। 1,35,000 হ্যাঁ, একদম। একদম। আপনার ওই এসব গরু 150-এর উপর বিক্রি হয়, আর এটা তো বিগ বডির হবে, বিশাল। আচ্ছা এর মা আছে, হ্যাঁ, আচ্ছা, এর মা তো আপনার খামারে আছে। হ্যাঁ, এর মা আছে। এর মায়ের দুধের রেকর্ড কিরকম ছিল? এর মায়ের দুধের রেকর্ড এ হলো আপনার দ্বিতীয় বাচ্চা, পেটে আরেকটা আছে, আমি গাব সহ নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর মা এ থাকা অবস্থায় এর মার দুধ হয়েছে আপনার 24-25। 24-25। ওই 28-30 যে গল্প করে ওটা ভুল গল্প, অবশ্যই। কথা বুঝতে পারছেন। 24-25 এখন আমার কাছে আছে, যদি কেউ এর মাকেও নিতে চায় মাকেও দেওয়া যাবে। আচ্ছা, মাকে নিতে চাইলে মাকে দেওয়া যাবে। হ্যাঁ, মা হয়তো আর 15-20 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা, তো আপনার সাথে কথা বলে নিতে পারবে তো? সেফাত ভাই এক পিস বকনা বাচ্চা দেখলেন, মাশাআল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চাটা ছিল। জাতমান দাম সব বিস্তারিত জানালেন। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ ভাই? দর্শকের উদ্দেশ্যে পরামর্শ, যে যারা প্রথম জি গাভীর মধ্যে আসতে চাচ্ছেন, জি দয়া করে তারা আগে গাভী সম্পর্কে বোঝেন। জি, গাভী সম্পর্কে যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি গাভী লালন পালন করতে পারবেন না এবং লাভ দেখাতে পারবেন না। জি, আর একটা জিনিস তো মানুষ করে লাভের উদ্দেশ্যে। অবশ্যই। এখন যদি প্রথম অবস্থায় যদি লস খান, জি, তাহলে তো ভাই আপনি শেষ হয়ে যাবেন। সেই হিসেবে ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ যাতে মানে দেখে ভালো ভালো 4-5টা বকনা কিনে শুরু করেন, 1 বছর কষ্ট করেন, নিজের খামার থেকেই গাভী হবে। অবশ্যই। এবং ভালো গাভী কিন্তু ভাই কেউ কিন্তু বিক্রি করতে চায় না। না 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 না, এইরকম বকনা খুঁজে খুঁজে 2-1টা পাইলে ওইগুলো বড় করে ভালো বানানোর একটা গাভী তৈরি করতে নিতে হবে। রাইট। এটাই হলো মেইন কথা। পরিশেষে ফোন নাম্বারটা ভাই? 01792346667। এই হোয়াটসঅ্যাপ তো দুটি আছে? হ্যাঁ আছে। আর এখানে থাকা খাওয়া ফ্রি? হ্যাঁ। লেনদেন কিভাবে করেন? লেনদেন যদি কেউ সরাসরি আসতে চায় তো এসে দেখে টাকা পয়সা পেড করে নিয়ে যাবে। আচ্ছা, তবে যেই নিবে আগে কিছু বায়না করতে হবে ভাই, তার কারণ আপনার ওই অনেকেই আছে বলে যে ভাই আইসে দেখে নেব, আপনি বিক্রি করেন না, কিন্তু অন্য জনের কাছেও বেচা যায় না। আইসে ওই অন্য খামার থেকে আরেকটা দেখে নিয়ে চলে যায়, আমার গরু অবিক্রি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেই নিবেন আগে বায়না করবেন, তারপরে আসবেন। আর যারা বাইরে থাকেন জি, তারা টাকা ফুল পেড করে গাড়ি আপনার বাসায় পাঠিয়ে দেবো। আচ্ছা। তো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।